করছিলে তো রিয়াংশ? বৌদি প্লিজ তুমি আবার আমাকে ভুল বুঝছো, আবার ভুল বুঝছো। আমি তখন তোমাকে কি বললাম? এটাই বললাম না যে ওরা আমাকে থ্রেট করেছিল যাতে আমি কোনো সত্যি কথা না বলি, তাহলে ওরা রষ্টিকে মেরে দেবে। আরে তুমি যদি ঘড়িটা নিয়ে পুলিশ স্টেশনে যেতে, পুলিশ তো আমাকে ধরে ফেলতো, তাই না? আর ওরা ভাবতো যে পুলিশ আমাকে মেরে মেরে সমস্ত সত্যি কথা বার করে নিয়েছে। ওরা তো রষ্টিকে এমনি মেরে ফেলতো। কি করে তোমায় বোঝাই বৌদি? আমি একটা কথা বুঝতে পারছি না রিয়াংশ, পুলিশকে তুমি বলবে যে এরকম একটা কাণ্ড ঘটেছে, হ্যাঁ তোমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু আসলে তো তুমি জানো না যে এই ফুলদা, এই যে দাগি আসামি ফুলদা, সে রশনিকে কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছে, কোথায় রেখেছে, কোথায় আছে, তুমি তো সেই জায়গাটা জানো না। তাহলে তো ভয় কিসের? তুমি কি গো বৌদি, ফুলদা একটা দাগি ক্রিমিনাল। আরে পুলিশ কি তদন্ত করতো না, ফেউ লাগাতো না? যদি ডেরায় হামলা করতো তখন কি আর এভাবে তর্ক করতো যেমন তুমি করছো? সোজা গুলি মেরে দিত রশনিকে। বৌদি তুমি কেন বুঝতে পারছো না? আমি যা করেছি রশনির জন্যই করেছি। রশনি আমার পৃথিবী, আমার সবটা। আমি এতদিন শুধু রশনির জন্যই এতটা নিচে নেমেছি, এতগুলো মিথ্যে কথা বলেছি, শুধু আর শুধু রশনি। তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে তোমাকে ফুলদা বাধ্য করেছিল এই সমস্ত কথাগুলো বলার জন্য, আর এটাও বলেছিল যে আমাদের ওপর নজর রাখতে। তাই যদি হয় তাহলে তুমি এই যে ফোন করছিলে যাকে, বারবার পার্টনার বলে কেন সম্বোধন করছিলে? ও তোমার কিসের পার্টনার রিয়াংশ? তুমি এখনো আমাকে ভুল ভাবছো বৌদি। তুমি এখনো আমাকে সন্দেহ করছো। আমার কষ্টটা দেখতে পাচ্ছ না তুমি? তুমি এখনো ভাবছো যে আমি মিথ্যে কথা বলছি। ঠিক আছে, তাহলে শোনো, ওই বলেছিল আমাকে পার্টনার বলে ডাকতে, কারণ ও বলেছিল যাতে আমি ওর নাম ধরে না ডাকি। দেওয়ালেরও নাকি কান আছে। হ্যাঁ অবশ্যই, এখন আমি জানি সেটা, কারণ সেদিন তুমি আমার বাড়িতে কান হয়ে শুনছিলে। আমি তো জানতামই না যে তুমি আরিফাতে শুনছো। বেশ, সবই তো শুনলাম এবং বুঝলাম, কিন্তু রিয়াংশ আমি তো তোমাকে স্নেহ করতাম। আমার তো ভাবতে কষ্ট হচ্ছে যে তুমি আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছিলে। ছি বাবা, আমি কি বলি, রিয়াংশ তো অনেকগুলো কথা বললো, আমরা সেগুলো নিয়ে আগে ভাবি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। দাদা দাদা দাদা